আসসালামু আলাইকুম, আমি শোয়েব টিচিং হোমের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো অক্টালের যোগ। আসলে অক্টালের যোগ কিভাবে করতে হয় আমরা সেটা সম্পর্কে একটি সহজ টেকনিক শিখব বা সহজ পদ্ধতি শিখব, যার মাধ্যমে আমরা সহজেই অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ করতে পারবো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তো আসলে অক্টালের যোগের জন্য যে আলাদা কোনো নিয়ম এমন না, যে আমরা ডেসিমালের যোগ, বাইনারির যোগ, হেক্সাডেসিমালের যোগ, এই সেম তিনটা নিয়মে আমরা অক্টালের যোগ করতে পারি। তো আসলে যারা অলরেডি বাইনারির যোগ শিখছো তাদের ক্ষেত্রে আজকে খুব একটা কঠিন মনে হবে না। আই বাটনে আমার ক্লাস লিঙ্ক দেওয়া থাকবে বাইনারি যোগের, তো সেটা দেখলে অক্টালের যোগটাও সিমিলারলি একইভাবে। তারপরেও এটা আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করছি যেন সহজে তোমরা বুঝতে পারো। তো আসলে এটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দুইটা বা দুই বা ততোধিক উপাদান যখন আমরা যোগ করব, সেটা যদি 8-এর চেয়ে বড় হয়ে যায় তখন আমরা 8 বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ কোনো যোগফল বেজের সমান বা বেজের চেয়ে বড় হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি একটু তুলনা করে দেখতে চাই, যে এখানে একটু উদাহরণ দেওয়া আছে যে 137 এর সাথে যোগ হবে 47, অর্থাৎ 137-এর সাথে যোগ করবো আমরা 47। তো এই 7 এবং এই 7 যোগ করলে আমাদের যোগফলটা হয় কত? আমাদের যোগফল হয় 14। তাহলে এই 14টা, এই যে 14, এই 14 কি 8-এর চেয়ে বড়? হ্যাঁ, অবশ্যই বড়। তো 14কে এখানে বসানো সম্ভব না। এখানে যেহেতু 14 বসানো সম্ভব না, সেক্ষেত্রে আমাদের এই 14 থেকে 8 বিয়োগ করে নিতে হবে। যদি আমরা 14 থেকে 8 বিয়োগ করে নিই তাহলে আমাদের ফলাফল আসছে 6, কারণ এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাই হলো 6। যেহেতু আমরা 6 পাইছি, তো সেক্ষেত্রে এখানে ফলাফলটা বসবে 6, এবং যতবার বিয়োগ করব তত হবে হাতে। যেহেতু আমরা একবার বিয়োগ করছি, বেসটা কয়বার বিয়োগ করছি? একবার। সেক্ষেত্রে আমাদের এখানে 1 হাতে, তাহলে এখানে 1 যদি আসে তাহলে 3 আর 4 7, আর আমাদের হাতের 1 8। 8 হলে কি হলো, যেহেতু 8 মানে হচ্ছে বেজের সমান বা বড়, ওই শর্তে চলে যাচ্ছে। যদি বেজের সমান হয় তাও তোমাকে এই 8 বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই 8 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে ফলাফল আসে কত? 0। জিরোটা এখানে বসাইতে হবে। যেহেতু একবার বিয়োগ করছি, সেক্ষেত্রে আমাদের হাতে হবে কত? 1। তাহলে এখানে হাতের 1 এবং এই 1 যোগ করলে হয় কত? 2। 2 কি 8-এর চেয়ে বড়? না, 8-এর চেয়ে ছোটো। তাহলে 2 তুমি সরাসরি বসাইতে পারবা। অর্থাৎ আমাদের যে ফলাফলটা আসতেছে সেটা হলো 137 প্লাস 47। এটা যোগ করার ফলে আমাদের 206 এটা উত্তর আসতেছে। অর্থাৎ এইটাও ছিল কি? অক্টাল, এবং এটাও আসতেছে কি? অক্টালে। তো আমরা আরও একটা উদাহরণ যদি দেখতে চাই, সেটা হলো 206.1, আচ্ছা 16, এবং 45.75। এটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে 6 আর 5 যোগ করলে কত হয়? 6 আর 5 11। তাহলে 11 অবভিয়াসলি কতর চেয়ে বড়? 11 8-এর চেয়ে বড়। যেহেতু 11 8-এর চেয়ে বড়, তাহলে আমরা 11 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে কত? 3। তাহলে এই 3টা বসবে এখানে, এবং এর যে একবার বিয়োগ করছি সেজন্য হাতে থাকবে কত? 1। আবার এবার এই 1 এই 1 2 আর 7, 7 আর 2 9। এখন 9 কি 8-এর চেয়ে বড়? হ্যাঁ, বড়। যেহেতু বড়, সেক্ষেত্রে আমাদের 8 বিয়োগ করতে হবে। যদি আমরা 8 বিয়োগ করি তাহলে ফলাফল আসবে কত? 1। তাহলে আমরা 9 থেকে 8 বিয়োগ করে ফেলাম 1। তো যেহেতু ফলাফল 1, তাহলে আমাদের এখানে হবে 1। আর যেহেতু একবার বিয়োগ করছো, তাহলে আমাদের হাতে থাকবে কত? 1। তাহলে এই একটা শিফট করবে দশমিকের এই পাশে। এখন আমরা আবার 6 আর 1 7, 7 আর 5 7 5 12। এখন এই 12 থেকে আমরা বিয়োগ করব কত? 12 থেকে বিয়োগ করব 8। তাহলে ফলাফল হবে কত? 4। তাহলে 4 বসবে এখানে। আর যেহেতু তুমি একবার বিয়োগ করছো, সেক্ষেত্রে হাতে থাকবে কত? 1। এরপরে এই 4 এর আগে 5, 5 কি 8-এর চেয়ে বড়? না, যেহেতু বড় না, সেক্ষেত্রে আমার বেস বিয়োগ করার দরকার নাই। কারণ শর্ত হলো যে যদি 8-এর সমান বা 8-এর চেয়ে বড় হয়ে যায় যোগফলটা, তখন 8 বিয়োগ করতে হয়। আর বিয়োগ করব যতবার তত হবে হাতে। যেহেতু আমাদের প্রত্যেকটাই আসলে 2টা ডিজিটের ক্ষেত্রে বেশি বড় যোগ হয় না, একবার বিয়োগ করলে হয়ে যায়। তো যাই হোক, এখানে 4 এর আগে 5, তাহলে এটা হবে কত? 5। এখানে কোনো হাতে কিছু নাই, এবং এই 2 এখানে। তাহলে আমাদের ফলাফল আসলো 254.13। তাহলে আমরা এটা আরেকবার ট্রাই করে দেখি যে 6 আর 5 যোগ করলে কত হয়? 11। তাহলে 11 থেকে আমরা 8 বাদ দিলে 3, এখানে বসলো 3, হাতে থাকবে কত? 1। এখন এই যে 7 আর 2 9, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, এই 1 এখানে, যেহেতু একবার বিয়োগ করছো তাই হাতে আবার কত? 1। এইবার এখানে 1, এখানে 5, এখানে এখানে 6, এখানে 5। তাহলে 5 আর 6 11 আর 1 12। তো 12 থেকে আমরা 8 বিয়োগ করবো, যেহেতু 8-এর চেয়ে বড়, তাহলে বিয়োগ করলে আসলে 4। এই 4টা বসবে এখানে, যেহেতু একবার বিয়োগ করছি
সেক্ষেত্রে আমাদের হাতে থাকবে 1, এই 1 আর এই 1 4, তাহলে কত হলো 5। 5 যেহেতু 8-এর চেয়ে ছোটো, সেক্ষেত্রে আমরা সরাসরি বসাই দিতে পারবো, এক্ষেত্রে আমাদের বিয়োগ করার দরকার নেই। এবং যেহেতু আমাদের হাতে নাই, এই 2 আসবে এখানে। তো এর পরবর্তীতে যদি আমরা একটা বড় মানের কোনো প্রবলেম সলভ করতে চাই, সেক্ষেত্রে কেমন হবে? বড় মান বলতে 1 2 7 8, এখানে 6 5 2, এখানে 5 5 4 4 5। তো এইটা যদি আমরা সমাধান করতে চাই, সেক্ষেত্রে কেমন হবে? তো এটাকে সমাধান করার জন্য আমাদের এখানে 8 লিখছি, তো এটাতে অক্টালে তো 8 থাকবে না, সরি, এখানে 6। তাহলে 6 আর 2 8, 8 আর 4 12, 12 আর 5 17। এখন এই 17 কি আমরা ডাইরেক্ট এখানে বসাইতে পারবো না? 17 যেহেতু কতর চেয়ে বড়, 8-এর চেয়ে বড়, সেহেতু আমরা 17 থেকে 8 বিয়োগ করতে হবে। যদি আমরা 17 থেকে 8 বিয়োগ করি 9, এই 9ও কত? 8-এর চেয়ে বড়, তাহলে আরেকবার বিয়োগ করতে হবে। এইবার 9 থেকে 8 বাদ দিলে কত? 1, তাহলে 1 হবে এখানে। যেহেতু আমরা 2বার বিয়োগ করছি, তাই আমাদের হাতে থাকবে কত? 2। এই 2 7 9, 9 আর 5 14, আচ্ছা 14 আর 5 19, 19 আর 4 23। তাহলে আমাদের এই 23টা কতর চেয়ে বড়? 8-এর চেয়ে বড়, তাহলে 23 থেকে আমাদের 8 বিয়োগ করতে হবে। তো আমরা 23 থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হলো 15। তাহলে 15 তো 8-এর চেয়ে বড়, সেক্ষেত্রে আমাদের আবার 8 বিয়োগ করতে হবে। এবার পাবো কত? 7। 7 কিন্তু আবার 8-এর চেয়ে ছোটো, সেক্ষেত্রে আমরা এখানে 7 বসাইতে পারবো। কিন্তু বিয়োগ করছি আমরা কয়বার? 2বার। যেহেতু 2বার বিয়োগ করছি, আমাদের হাতে থাকবে কত? 2। আবার এই 2 এই 2, তাহলে 4, 4 আর 6 10, 10 আর 5 15, 15 কিন্তু 8-এর চেয়ে বড়, সেক্ষেত্রে আবার 15 থেকে আমাদের 8 বিয়োগ করতে হবে। তাহলে এখানে আসলো 7, তাহলে সেখানে বসাবো আমরা 7, এবং একবার বিয়োগ করছি, সেজন্য আমার হাতে 1, এবং 1 আর 1 2, 2 যেহেতু 8-এর চেয়ে ছোটো, তাহলে আমরা সরাসরি বসিয়ে দিতে পারবো। তো আশা করি এতগুলো উদাহরণ করার পর তোমরা বুঝতে পারছো যে আসলে আমাদের এই অক্টালের যোগগুলো কীভাবে করতে হয়। তো আমরা পরবর্তী লেকচারে জানতে পারবো আসলে হেক্সাডেসিমালের যোগ কীভাবে করতে হয়। তো যত বড় যোগই থাকুক, আমরা সেটা করতে পারবো, এতে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করি সবাই এই অক্টালের যোগটি বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই লেকচার থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে, যেন বন্ধুরাও এটা শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।